বন্ধুরা, আগের ব্লগে আপনারা দেখেছেন যে আমি বাইক নিয়ে এক জায়গায় গিয়েছিলাম রাত্রিবেলা করে, এবং সেখানে গিয়ে পুরো ফেঁসে গিয়েছিলাম। মানে পুরো মাঠের মধ্যে কাদার মধ্যে বাইকটা পুরো আটকে গিয়েছিল। আর সেখান থেকে বাইকটা পুরো কাদা হয়ে গেছে। মানে বাইকটা যখন বাড়িতে নিয়ে আসলাম, বাড়ি আনার পরে বাইরের লোক বলছে যে বাইকটাতে কোথায় গিয়েছিলে, মানে এটা ট্র্যাক্টর মনে করে মাঠে গিয়ে চার্জ দিচ্ছিলি নাকি, এরকম করে বলছে। তো বাইকটা ঘরে তুললাম, ঘরও পুরো কাদা হয়ে গেছে। তো যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে বাইকটা নিয়ে গেছি ওয়াশ করাতে। আমাদের বাড়ির পাশে একটা গ্যারেজ আছে, সেই গ্যারেজে নিয়ে গেছি বাইকটা ওয়াশ করাতে। তো বাইকটা যখন ওয়াশ করাচ্ছিলাম, মানে বাইকের থেকে মোটামুটি 3 থেকে 4 কেজি শুধু মাটি বেরিয়েছে। যে বাইকের যে মাঠগার্ড, তারপরে চাকা, হাবিজাবি এসব জায়গা থেকে প্রায় প্রচুর কাদা মাটি বেরিয়েছে। মানে যে বাইকটা ওয়াশ করছিল সে বলছে যে তুমি গাড়িটা নিয়ে কোথায় গিয়েছিলে, মানে এত মাটি কীভাবে আসলো গাড়িতে। যাই হোক, আজকে সকালবেলা সেজন্য ঘুম থেকে উঠে বাইকটা গ্যারেজে নিয়ে গেছিলাম। গ্যারেজে নিয়ে গিয়ে পুরো বাইকটা পুরো ওয়াশ করে নিয়ে এসেছি। এখন মোটামুটি বাইকটা দেখতে ঠিকঠাক লাগছে। তো চলুন বাইকটা আপনাদের দেখাই যে বাইকটা এখন কেমন লাগছে দেখতে ওয়াশ করার পরে। তো এই দেখুন বন্ধুরা, আজকে আমি বাইকটা পুরো ভালো করে ধুয়ে মুছে রেডি করে নিয়ে আসলাম। এখন ধোয়ার মোটামুটি ভালো লাগছে। নাহলে পরে আগে তো পুরোপুরি মানে কাদা ফাদা রিং ঠিং দিয়ে এই দিক দিয়ে পুরো একদম মানে কাদায় ভরেছিল বাইকটা। তো ধোয়ার পরে এখন মোটামুটি ঠিকঠাক লাগছে, মানে ভদ্র ভদ্র লাগছে। একটু আগে তো মনে হচ্ছে পুরো অভদ্র বাইক। আজকে আকাশটা পুরোপুরি মেঘলা, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে। দেখো আজকে আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে। আর এই দেখো এখানে সব লাল ফুল ফুটেছে। এইখান থেকে একটা গাছ ভেঙে আমি এখানে লাগিয়েছিলাম, এখানে দেখে হলুদ ফুল ফুটে আছে। এই দেখো আমাদের আম গাছে হনুমান বসে আছে, হনুমান দেখি ওই যে দেখাচ্ছে, এই যে এই যে আম গাছে হনুমান বসে আছে। এই যে নামছে, এই যে নেমে যাচ্ছে। কোথায় গেল রে? এই যে একটা, এই যে কোলে এবার একটা বাচ্চা। ওই যে দুখানা নিচে বসে আছে মাটিতে। তো বন্ধুরা, আজকে সারাদিনে এই গণেশ ঠাকুরটা রং করলাম। চলো আজকে সারাদিন কাজ করা হয়ে গেল। এখন বিকেল 5:30টার বেশি বাজে। বাইরে মোটামুটি রোদ্দুর অনেকটা কমে গেছে, এই দেখুন। তো এখন আমি যাব একটু ঘুরতে। চলো সুইচ দুটো বন্ধ করি। লাইট জ্বালালে পরেই ক্যামেরাতে খুব একটা ভালো ছবি আসে না। তালা দিয়ে দিই। এই হচ্ছে আমার গাড়ি। চলো গাড়িটা ঘুরিয়ে নিই। গাড়িটা সকালে বের করেছিলাম, আসলে আজকে আমাদের দিকে ভোট ছিল, তাই ভোট দিতে গিয়েছিলাম। এ পল্টু কই? এ পল্টু, তুই চান করা, আমরা ঘুরে আসি। চল 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 চল, অনেক দেরি করলি, চল। ওইদিকে রাজু দাঁড়িয়ে আছে। 5:47 বাজে। মানে প্রত্যেক দিন ভাবি যে একটু সকাল সকালে বেরোবো, কিন্তু লেটই হয়ে যায়। চারিদিকে ঝান্ডা ঝান্ডা, বিজেপি, সিপিএম, তৃণমূল। কংগ্রেসে কোনো ঝান্ডা নেই বল আমাদের এদিকে। কংগ্রেস থেকে কেউ দাঁড়ায়নি ভোটে। আজকে আমাদের এদিকে ভোট ছিল, আমরা সবাই ভোট দিয়ে আসলাম। আর যখন দুপুরবেলা রাস্তায় বেরিয়েছিলাম, মানে রাস্তাঘাট পুরো ফাঁকা, মানে একটা লোক নেই। মানে ভোটের জন্যে পুরো রাস্তাঘাট পুরো ফাঁকা। বসে কি ভোট হয়ে গেল ব্যানার খুলে দিল? হ্যাঁ, ওখানে একটা লোক দেখি ব্যানার খুলে চলে যাচ্ছে বাড়ি। মানে ভোট হয়ে গেছে, ব্যানার খুলে নিচ্ছে। কই দাদা? পেছনে? ও ওইখানে। তাহলে আজকে আমরা মোট কয়জন? 5 জন। আজকে আমরা 5 জন যাচ্ছি ঘুরতে। গঙ্গার ধারেই যাচ্ছি, তবে একটা অন্য লোকেশন। এই লোকেশনটা খুবই ভালো। হ্যাঁ, আর একটু সকাল সকাল আসতে গেলে ভালো হতো এই লোকেশনটাই। যা 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 যা, বাচ্চা ছেলে আগে যা যা। আর এই হচ্ছে আমার দাদা। এই ভোট দিয়েছো? ভোট দিয়েছো? দিয়েছো? চলো আজকে সুন্দর জায়গায় যাবো, একটা খুবই সুন্দর জায়গা, মানে পুরো নেচারে ভরপুর। তো এটা হচ্ছে প্রপার গঙ্গার ধার, মানে সামনে একটা ঘাট আছে। এখানে লোকে এসে গঙ্গা স্নান করে, মন্দির আছে, পুজো দেয়। এই যে এটা হচ্ছে এই দিকটায়, ঠিক আছে। কিন্তু আমরা এই সমস্ত পপুলার জায়গায় দাঁড়াই না, কারণ এখানে মানে খুবই নোংরা হয়। যেখানে লোকের ভিড় সেখানে নোংরা। সেই জন্য আমরা এখান থেকে আরেকটু আগিয়ে গিয়ে একটা সুন্দর জায়গা আছে, চারিদিকে গাছে ঘেরা, সেইখানটায় আমরা যাব। কিন্তু আরেকটু সকাল সকাল আসলে ভালো হতো। ছাগল পাগল, এ সাইড দে ভাই, সাইড দে। বাহ, এই দেখো কত সুন্দর জায়গা। এইখানটা খুবই সুন্দর, কিন্তু আমরা এখানেও দাঁড়াবো না। মানে আমরা যেখানে আছে সেখানে এর থেকেও সুন্দর বেশি। ভালো কথা বলে, আমার বলতে মনে নেই কি ব্লগের সব ঠিক আছে, রাস্তা দেখা যায় না, এই হাইট দেখা যায় না, এইটুকু দেখা যায়। কি
কি বলিস, এই তো রাস্তা দেখা আছে তো ভালোই। না একটুকু দেখা যায় না না, বল যে বাইকটা দেখা যায় না। বাইক দেখা যায়, এটা একটুকু দেখা যায় না, এই যে এই সুযোগ দেখা যায় না, কিন্তু একটুকু দেখা যায়। তাই প্রথমটা হতে পারে, প্রথমটা একটুখানি ভুলভাল হয়ে গেছিলো। এসব হচ্ছে অফ রোডিং, মানে এসব রাস্তা দিয়ে গাড়ি জোরে চালানো খুবই মুশকিল। বাহ সুন্দর, কত সুন্দর এরা ফুটবল খেলছে। আমাদের এদিকে একটা মাঠ নেই যে আমরা বিকালে একটু খেলাধুলা করবো। এখানে একটা সুন্দর ক্যাফে আছে, মাঝে মাঝে আমরা এসে কফি টফি খাই। ওরে বাবা, গাড়িগুলো কীভাবে রেখেছে। সো এই হচ্ছে সেই রাস্তা, যেটা খুবই সুন্দর, মানে গঙ্গার পাশ দিয়ে রাস্তা, কিন্তু রাস্তার ভিউটা অসাধারণ সুন্দর। শুধু রাস্তাটা খারাপ, কিন্তু তাতে আমার কোনো চিন্তা নেই। তবে আরেকটু লাইট থাকলে পরে, মানে আলো থাকলে পরে ভালো হতো। আর যদি মোটামুটি 1 ঘন্টা আগে আসতাম তাহলে পরে সবথেকে বেশি ভালো হতো। এই শ্মশান, আমরা মাঝে মাঝে এখানে এসে পিকনিক করি। এটা হচ্ছে শ্মশান, মানে লোকে এখানে মরা পুরাই, আর আমরা এখানে এসে বনফায়ার করি, মুরগি পুরাই। আমরা এখানে এসে মুরগি পুরাই, মুরগি পুড়িয়ে বনফায়ার করে খাই। এই যে বন্ধুরা দেখুন সামনে কি সুন্দর দৃশ্য, সাইডে নদী। তবে এইখান থেকে সানসেটটা হতো তাহলে পরে দেখতে আর ভালো লাগতো। আসলে আমাদের সব মানে ছেলেপেলেগুলো এত কুড়ে, যদি বলি 5টায় বেরোবো তাহলে মনে করতে হবে 6টায় বেরোবে সবাই। আগে আমাদের সবাই মিলে, ও সাবাস, এ তোর গাড়ি নাকি, কত বললো গাড়িটা? হ্যাঁ, এ তোরা গাড়ি কিনিস নি এখনো? মানে হনুমানটা তার গাড়ির উপরে বসে আছে। পল্টু পল্টু, হনুমানটা গাড়ি কিনে ফেলে, তোর গাড়ি কিনতে পারলি না। ওই হনুমানটা গাড়ি কিনে ফেললে বল্টু, আর তুই গাড়ি কিনতে পারলি না এখনো, তুই শুধু বিড়ি খাই যাচ্ছিস। এই বল্টু, এই আমার ব্লগ চলছে, তুই বিড়ি খাবি না এখন এখানে। লোকে অবজেকশন করবে যে কেমন ছেলে বিড়ি খাচ্ছে। হুম, কি হয়েছে বলতে? দেখ বিড়ি খেতে তার দাঁতটা পর্যন্ত কালো হয়ে গেছে। কোথায় নিয়ে যাবি বল? শোনো ভাই, তুমি যেখানে নিয়ে যাও আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার মাথায় তো হেলমেট আছে, তোমাদের মাথায় নেই। যদি পুলিশ ধরে তাহলে পরে বুঝবে কেমন লাগে। এখানে কি টিকটকের শুটিং চলছে? আর টিকটক তো নেই অবশ্য, রিহার্সাল চলছে এখানে, মানে একটু পরে শুটিং হবে। সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটার আমার মতো। আর এই জায়গাটা খুব ভালো, মানে বিকেলবেলা করে যারা আর কি, মানে কাপল তো বলা চলে না, কাপল তো বিয়ের আগে কী বলে, যারা বিয়ে এখনও করেনি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হ্যাঁ তাদের ক্ষেত্রে এই জায়গাটা বিকেলবেলার আদর্শ। মানে অনেকেই আসে এখানে বিকেলবেলা গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে। এই তুই কি আমার গাড়ির সঙ্গে পাল্লা যাচ্ছিস অপটিংয়ের জন্য? তুই চিনিস আমাকে? দাঁড়া 4 নাম্বার গিয়ারে দিই, না 4 নাম্বার গিয়ারে এবার দেখ কী করি। দাঁড়া, আগে তোরা যাবে স্পিড। তো এই দেখো জায়গাটা কত সুন্দর জায়গা, ওয়াও। তবে এখানে আগে আরও অনেক গাছ ছিল, তো শিয়াল, অনেকে শিয়াল দেখেনি, কারণ ম্যাক্সিমাম এই এখন এখান থেকে দেবো যাচ্ছে, ওই যে শিয়াল। এটা একটা ওয়াইল্ড অ্যানিম্যাল, যদিও এখন প্রায় অবলুপ্ত। এই শিয়ালটা হচ্ছে খোড়া, কিছু খাবার টাবার নিয়ে আসলে বা ঠিক আসতো। শিয়ালটা হচ্ছে পুরো খোড়া, বুঝলি, পায়ে হয়তো মারামারি করতে করতে পায়ে লেগে গেছে। ওরা চলে গেল, অসুবিধা নেই, আমাকে রেখে যেতে ওরা পারবে না। মানে ভালো রাস্তায় আমাকে হারাতে পারবে, যে রাস্তা আর কি, মানে কিন্তু আমার এই বাইকের জন্য, এই রাস্তার জন্য আমাকে এই বাইকে হারাতে পারবে না। বন্ধুগণ আমি চলে এসেছি। তো আজকে আমাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছে ওই যে ওই লোকটা, আমাদের রাজা প্রসাদ। আগে যায় কি মজা পাই। না ও আমাদের রাস্তা দেখাচ্ছে। তোকে কেউ হারিয়ে গেছে নাকি? এই জায়গায় শিয়াল আর এই হনুমান, এদের উপর রাজত্ব। এইখান থেকে রাস্তা দুদিকে চলে গেল, একটা ডান দিকে একটা বাঁ দিকে। ডান দিকে গিয়ে আবার বাঁ দিকে ঘুরে গেছে, দিকে কোন দিকে নিয়ে যায়, ডান দিকে যাচ্ছে, তাই তো। চলো, এই বাস এইদিকে কেন রে? এনবিএসটিসির বাস, পুলিশের জন্য। এটা নর্থ বেঙ্গল। ও হ্যাঁ, আজকে তো ভোট ছিল, মানে পুলিশ টুলিশ নিয়ে আসছিল এদিকে হয়তো, ওই জন্য এইদিকে গিয়ে বাঁ দিকে। এই আসতে, তুই হট করে ঢুকে হচ্ছিস কেন রে? এক্ষুনি তো এই রাস্তাটা আমি চিনি, একটা গঙ্গার ঘাটে যাই। এ কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে? এই জায়গা, তুই রাত্রিবেলা করে কোথায় নিয়েছিস আমাদেরকে? বাহ বাহ বাহ, আজকেও কি আবার অ্যাডভেঞ্চার করাবে নাকি? যদি কাদা ফাদা থাকে না তো দেখিস কি করে। কি রাস্তা! ওই জায়গাটা সাদা বিড়াল বাঁশবাগানের মধ্যে, তার মানে বুঝছিস তো এটা একটা ভূত, কিন্তু সাদা সাদা কাপড় পরা পেতনি। বাস কি রাস্তা বলতো? এ কি জায়গা রে? ও বাবা, এখানে লাইট জ্বালাতে হচ্ছে তো আমাকে। কোনটা? এই সামনে গিয়ে একটা গঙ্গার ঘাট আছে, এটুকু তো আমি জানি, কারণ এদিকে এর আগে একবার এসেছি, কিন্তু অনেক দিন আগে, প্রায় 5-6 বছর আগে।
গয়াদার সাথে এসেছিলাম, গয়াদা। এই দেখ বাস কিন্তু মাথার উপরে, মানে এটা ভূত বুঝলি, যখন তোকে মাথার উপরে পড়তে পারে। ছোটোবেলায় এরকম কাহিনি কত শুনেছি, বাস দিয়ে যাওয়ার সময় যদি বাস এরকম একটা মাথার উপরে পড়ে থাকে, তার উপর দিয়ে বা তল দিয়ে যাবে না, তাহলে পরে ওটা ভূত মাথার উপরে পড়বে। হ্যাঁ, তল দিয়ে গেলে পরে বাসটা উপর নিচ থেকে উপরে উঠে চলে যাবে। ওইবার যদি অমন হয়েছিল, আমি তো হ্যাঁ। তল দেওয়া, তাহলে কি করবে ভূত? তাহলে গায়ের পরে পড়বে, কি করে করবে? ছাড় তো চলে যাবো। গায়ের পরে পড়ে, গায়ের পরে পড়ে মাথার পরে পরে মাথা ফাটিয়ে দেবে। এই জায়গায় আগেও এসেছি আমি, এটা কি এখানে কি? এই গঙ্গার ঘাট সামনে, একটা ফেরি ঘাট। চলো, সুন্দর জায়গা এসে গেছে, বাহ নাইস। ও, এইখান থেকে আমরা একবার সাইকেলে করে এখানে এসেছিলাম, সাইকেলে করে এসে এইখান থেকে নৌকোয় করে সাইকেল নিয়ে পার হয়ে ওই পারে গিয়েছিলাম। ওই পারে গিয়ে একদম সেই মনে আছে আমার। আরে ভাই ভালো লাগছে। পল্টু, কেমন লাগছে বল? এই আমি এবার বাথরুমের সামনে রাখলাম তো বাইকটা, দেখা গেল বাথরুমে যাবে, তো যে পাচ্ছে না বাইকের জন্য। অবশ্যই বাথরুমের অবস্থা থেকে মনে হচ্ছে বাথরুমে কেউ যায়ও না। চলো, কত বড় বড় ঠাকুর সব এখানে বসে আছে। এগো স্নান করবি রে? কেউ স্নান করলে স্নান কর। এই দেখিস পড়ে যাবি, যা। প্যান্টটা ভিজলো তো? প্যান্টটা ভিজলো তো? বাহ, নাইস প্লেস, সুন্দর বসার জায়গা। পল্টু মাথায় জল ছিটাচ্ছে, নিজেকে পুণ্যি করছে, যা বিড়ি খেয়েছে তার সেই সমস্ত বিড়ি খাওয়ার যে পাপগুলো সেগুলো মাথায় জল ছিটিয়ে মানে পুণ্য সংস্কার করলো। সুন্দর মাচা আছে ওখানে একটা, মাচার উপরে গিয়ে বসি, মাচার উপরে গিয়ে বসি। পল্টু 4টে চা বল। 5টা চা তুই খাবি? তুই তো বিড়ি খালি তোর হয়ে যায়, চা খাবি কেন তুই? আরে মাচার উপরে আমরা একটু বসি, সুন্দর জায়গা। বাহ 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 বাহ, এখানে বসতে হবে গরমকালে, এখানে সুন্দর হাওয়া আসবে। বাহ নাইস। যা 5টা চা নিয়ে যা, তুই যখন খাবি বললি চা। আমাদের পল্টু দিয়ে চা নিয়ে চলে আসছে। না, পল্টুর বললাম কি যে পল্টু তুই 10 টাকা ভরে চা নিয়ে আয়, তুই 5 টাকা চা খাওয়াচ্ছিস। হ্যাঁ জানিস বাইরে থেকে এই পর্যন্ত আসতে ক টাকা তেল খরচা হয়েছে? নাই নাই করে 200 টাকা তেল খরচা হয়েছে বাইরে থেকে এই পর্যন্ত আসতে, আর সেখানে তুই 5 টাকা চা খাওয়াচ্ছিস। চলো আমরা চাটা খেয়ে এই সুন্দর জায়গা থেকে এখন বিদায় নিচ্ছি। সন্ধ্যা হয়ে গেল, আর একটু আগে আসতে পারে ভালো হতো, কিন্তু এই দাও তোমার গাড়ি চালাই এখন, দাও। আর তুমি আমারটা চালাবে না, ধরো আগে গাড়িটা এক্সচেঞ্জ করবো, দাও। আজকে হান্টার চালাবো। ওই বাবা, এত শক্ত স্ট্যান্ড কি যেন গাড়ি আগে। ও বাহ, নাইস নাইস, নিউট্রালে আছে, কমিয়ে নিলাম। চলো, একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে, কারণ অনেক দিন পরে হান্টার চালাচ্ছি। মানে অনেক ছোট গাড়ি, আমার গাড়িটা অনেকটা উঁচু, আর অনেকটা মানে সেই ইয়ের মতন আর কি, হ্যান্ডেল ব্যান্ডেল অনেকটা উঁচু, আর এই গাড়িটি হ্যান্ডেল ব্যান্ডটা নিচু। চলো, কিন্তু গাড়ির মানে ইয়েটা খুব ভালো, সাইলেন্সারের আওয়াজটা, যেহেতু রয়্যাল এনফিল্ডের গাড়ি সেজন্য বেশ ভালো। মা ও কোথায়? চাঁদে মাথার পাচ্ছে তো, ও তো একটু হাইটে শর্ট তো, আর আমার গাড়ি একটু লম্বা। ওই তো আসছে, চলো। বাহ, গাড়ির টান আছে ভালো। ও ভাই, এখানে কি? আরে বাবা, মুখে টুকে বাঁশের পাতা পাতা সব লেগে যাচ্ছে। চলো, নাইস নাইস, ভালোই লাগছে রাতে এটাও। আমার গাড়িটা অ্যাকচুয়ালি ভাঙা রাস্তার জন্য ভালো, কিন্তু এই গাড়িটাও বেশ, হ্যাঁ হ্যাঁ চলে যাবে, যাবে না মানে। তবে এর ব্রেক ট্রেকগুলো একটু পেছনের দিকে, মানে যেমন স্পোর্টস বাইকে যেরকম হয়, আমার যেমন ব্রেক গিয়ার এসব অনেকটা সামনে, আর ওর এই বাইকটা অনেকটা পেছনের দিকে। কিরে ভাই, কোথায় চলে আসলি রে? কোন দিকে? এদিকে? এই গাড়িটা যথেষ্ট ভালো, কিন্তু ভাই এক্সপালসের উপরে গাড়ি চালানোর মতন মজা সেটা এই সমস্ত গাড়িতে নেই। এই যে সমস্ত ভাঙা চড়াতে যত জার্কিং মনে হচ্ছে, এক্সপালসে কিছু মনেই হয় না। এই মা, হর্ন খুঁজে পাচ্ছে না, হর্ন কোথায় গেল? এই যে হর্ন, মানে আনকমফোর্টেবল লাগছে, মানে আমার গাড়ি চাইছিল অভ্যস্ত, এইসব গাড়ি চালাতে কোনো আনকমফোর্টেবল লাগছে। হ্যাঁ না, বলছি খুব ধুলো এই জায়গায়। কেমন লাগছে চালাই বলো? হালকা না? ওকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে গাড়ি চালিয়ে, বলছে হেভি হালকা বাইক। এই যে আমরা
তখন এইখান থেকে ঢুকেছিলাম, মানে ওই সোজা গিয়ে বাঁ দিকে ঢুকেছিলাম, এখন আমরা এখান থেকে চলে আসলাম। তো যাই হোক বন্ধুরা, রাত হয়ে গেল আর খুব একটা লাইটও ভালো আসছে না, সেই জন্য ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ অনেক দিন এই ব্লগ চ্যানেলে কোনো ভিডিও আসে না, যার জন্য চ্যানেলের রিচটা অনেক কমে গেছে। তো আপনারা প্লিজ ভিডিওটা লাইক করুন, তাহলে আমার চ্যানেলের রিচটা একটু বাড়বে আর ভিউজটাও একটু ভালো আসবে, কারণ ভিউজটা একদমই কম আসছে। তো প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা শেয়ার করে দেবেন। চলুন তাহলে দেখা হচ্ছে আপনার সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।